4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে 3টি আদর্শ যখন চলে যায়, তোমার বাড়িতে জান্নাতে সন্তান দুনিয়াতে চলে আসলো। এখন জান্নাতে সন্তান দুনিয়াতে আসলো, তুমি আদর্শ স্ত্রীকে নিয়ে আসলে, দোয়া করে পারিবারিক জীবন শুরু করলে, আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিলাম। এখন সন্তান দুনিয়াতে আসলো, এখন তুমি তোমার কাজ এমন করে তুলতে হবে, হে পৃথিবীর মানুষরে, এই 3টি যখন তোমার মধ্যে চলে আসে, এই 3টি কর্ম যখন তুমি যুবক করে নাও, এই 3টি কাজ যখন তুমি করে রাখো, তোমার একটি মূল্যবান কাজ হচ্ছে এখন, যার মধ্যে পৃথিবীর মানুষ মজবুর হয়ে আছে, যার মধ্যে দুনিয়ার মানুষ লিপ্ত হয়ে আছে, কিন্তু হারাম তরিকা নয়, হারামের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষরে, এই 3টি যখন চলে যায়, তখন 4 নম্বর হচ্ছে মূল্যবান জিনিস, যেটা আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে পৃথিবীর মানুষরে, তোমরা এমন করে চলো, এমন করে নির্বাচন করে থাকো, এই দুনিয়ার মধ্যে এমন করে হালাতের মধ্যে হয়ে থাকো, এই পৃথিবীর মধ্যে যত হালাল বসত আছে তোমরা সেটাকে ভক্ষণ করো, সেটাকে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের প্রদান্ত উপাদায় করো না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যেও না, শয়তানের রাস্তায় তোমরা ধাবিত হয় না। কেন? শয়তান শুধু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে চিরস্থায়ী শত্রু। মানুষকে শয়তান জাহান্নামের দিকে ধাবিত করবে, মানুষকে শয়তান আল্লাহর রাস্তা থেকে বঞ্চিত রাখবে, মানুষকে শয়তান সুদের মধ্যে লিপ্ত হয়ে থাকবে, যে সুদের মধ্যে মজা আছে, হারামের মধ্যে মজা আছে, ঘুষের মাধ্যমে মজা আছে, যেখানে হারাম সম্পর্ক আছে ওখানে মজা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে ইহকালে তোমাদের চিরস্থায়ী শত্রু। এগুলো কাজ। আদর্শ সন্তান আছে, যদি আপনি হারাম খাওয়ান তো আর আদর্শ হবে? আদর্শ হবে? কোশ্চেন কালা হবে না। তো আদর্শ সন্তান আসবে তো আমাদের হারাম থেকে হালালের মাধ্যমে আসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা হালাল কামাই করো, হালাল উপার্জন করো। যদি তোমাদের এরকম সক্ষম থাকে যে তোমরা কোনো বিজনেসের কথা, বিজনেস করার ক্ষমতা নেই, টাকা পয়সা কিছু নেই, কিছু উপার্জন করবো, কিছু টাকা লাগিয়ে উপার্জন করবো, এতখানি সক্ষম নেই, তুমি রাস্তায় রিক্সা চালিয়ে মাথা থেকে ঘাম ঘেমে গিয়ে মাটিতে পৌঁছে দিয়ে দাও, 100 টাকা উপার্জন করো, 1 টাকা উপার্জন করো, তুমি স্ত্রী সন্তান পরিবারের মুখে আদর্শ বানিয়ে আদর্শ বানানোর আশা করো, যদি তুমি জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে যেতে আশা করো, তাহলে তোমাদেরকে 1 টাকা উপার্জন করে হলো আদর্শ স্ত্রীকে, আদর্শ সন্তান গঠন করতে হবে হালাল টাকার মাধ্যম দিয়ে। তাহলে আশা করা যায় আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান উভয়ই আমরা মাকাম পৌঁছতে পারি। সম্মানিত উপস্থিতি ভাই, এই উপদেশগুলো 4টি উপদেশ যদি গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে জান্নাতি সন্তান আসবে, ইনশাআল্লাহ জান্নাতি সন্তান আসবে, ইনশাআল্লাহ জান্নাতি সন্তান আসবে। প্রথম হচ্ছে আদর্শ স্ত্রী আপনি নির্বাচন করবেন। আদর্শ স্ত্রী নির্বাচন করতে হলে আপনাকে 4টি গুণ দেখতে হবে। 4টির মধ্যে যদি দিন থাকে, ওই নারীকে আপনি চোখ বন্ধ করে বিবাহ করেন। দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা হচ্ছে কিছু কামিয়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি ভোগ বিলাসের জন্য নয়, আমি মানুষকে সৃষ্টি করেছি এমনিতে ঘোরার জন্য নয়, আমি মানুষকে সৃষ্টি করেছি এনজয় ফুর্তি মনমস্তি করার জন্য নয়, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর আমরা দুনিয়ার মধ্যে ভোগের মধ্যে লিপ্ত হয়ে আছি, বিলাসের মধ্যে লিপ্ত হয়ে আছি, নোংরার মধ্যে লিপ্ত হয়ে আছি, আল্লাহর কথাকে ভুলে গেছি, রাসূলের সুন্নাহকে ভুলে গেছি। এই সব নোংরা কাজ থেকে বিরত রাখুন। এই দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে নিন, আর দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে কঠোরভাবে ভয় ভীতির মধ্যে চলুন। ইনশাআল্লাহ উপদেশগুলো গ্রহণ করুন, জান্নাতি সন্তান আসবে 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 আসবে। জান্নাতি সন্তান পেতে হলে কিছু রাস্তা আপনাকে অতিক্রম করতে হবে, মেহনত করতে হবে। ইহকাল কষ্ট আছেন, পরকালে নাজাত আরাম মনমস্তি থাকতে হলে আপনাকে এই দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি মানুষ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি।